या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना। बेशाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुगल्ला, दीदी को रब ने बुलाया। हशर तलकना, हशर तलक ना होगा किसी का ऐसा ना जाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना। अल्लाहुम्मा सल्ले अला। বাগদাদি হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে দেখে একটা যে সাদা পাঞ্জাবি সাদা পীর গান পড়ে মাথায় পাগড়ি, এমন সুন্দর শয়তান মানুষের সুরাত ধরে আলেমের সুরাত ধরে এসে জুনায়েদ বাগদাদির সামনে দাঁড়িয়ে আছে। জুনায়েদ বাগদাদির নামাজে ডিস্টার্ব করছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ শেষ করে বলেছিলেন, এ শয়তান তুই কে, তোর নাম কি বল, তুই এত সুরাত সুন্দর নিয়ে কেন এসে দাঁড়িয়ে আছি? ওই সময় শয়তান বলেছিলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর মাহবুব বান্দা জুনায়েদ বাগদাদি, আমি হলাম শয়তান ইবলিস, আমি তোমার নামাজে বাধা দিতে এসেছি। জুনায়েদ বাগদাদি নামাজ কমপ্লিট করে শয়তানের সাথে গল্প করা শুরু করে দিলেন আর বলে, এরে শয়তান রে, এ ইবলিস শয়তান, একটা অনুরোধ তোর কাছে আমি রাখবো, জবাব তোর দিতে হবে। ইবলিস বলেছিল, জুনায়েদ বাগদাদি আমি তোমার উত্তর দেব, প্রশ্ন করো, কোশ্চেন করো। জুনায়েদ বাগদাদি শয়তানকে বলেছিলেন, এরে ইবলিস বলে দে, তুই তোর মাথায় শয়তানি বুদ্ধি তুই কি করে পাস আমার কাছে বল। তোর যে মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে পাস তুই একবার আমার কাছে বল। শয়তান বলেছিলেন, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর পেয়ারা বান্দা, আমি শয়তান ইবলিস, আমার কোনো আইডিয়ায় চলি নাই। পৃথিবীর মানুষের কাছ থেকে আমি ক্যারেক্টার আইডিয়া শিখি। মানুষেরা এত নিকৃষ্ট, এত খারাপ, এত জঘন্যতম, ওদের কাছ থেকে আমি ক্যারেক্টার শিখে শিখে আমি মানুষের সাথে শয়তানি করি। মানুষের সাথে শয়তানি, বাবা মানুষ এত হিংস্র, এত খারাপ, একটা মেয়েকে 10 জন মিলিয়ে রেপ করে মেরে দেয়। আজ পর্যন্ত শয়তান এই কাজ করেনি, করেছে? শয়তান চাপে, জেন চাপে, নামাজে বাঁধা দেয়, ইবাদতে বাঁধা দেয়, দিয়ে কাজ করেনি। মানুষ নামে এত নিকৃষ্টতম জানোয়ার, এরা একটা মহিলা অবলা নারীর দেহেতে তারা লুটপাট করে 10 জন মানুষ তাকে ইজ্জত হানি করে মেরে দেয়।
ভাই ভাই মারামারি করে টাকা পয়সার লোভে একজন আরেকজনের মার্ডার করে দেয়, মা বাবার ভাত দিতে চায় না, জি ভাই 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 বোনের হক মেরে খায়। শুধু তাই নয়, সামান্য সামান্য ব্যাপার নিয়ে মার্ডার করে দেয়, কোপাকুপি লড়াই বিভিন্ন রকমের খারাপ অশ্লীলতার মধ্যেই চলে। এটা শয়তান করে না, শয়তান করে না, কিন্তু মানুষ এটা করে থাকে। একটা কথা বলি শোনেন, রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। যত হালাল প্রাণী হোক না কেন তার রক্ত হারাম। আপনাদের কি বলে মনে হয় সাহাবী হারাম খেয়েছে? হ্যাঁ, রক্ত খাওয়া তো হারাম। হারাম যদি হয় তাহলে সাহাবী হারাম খেয়েছে? তাহলে নবী যদি আমাদের মতন মানুষ হয় তাহলে নবীরও রক্ত হারাম। তো তাহলে সাহাবী রসুলের রক্ত খেয়েছে মানে হারাম খেয়েছে? খায়নি। তাহলে রসুলের রক্ত সাহাবীও হারাম খায়নি, আর রসুলের রক্ত হারাম নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি দেখেন, একটা একটা বর্ণনা করলে কত সুন্দর রসুলের শান, সৌন্দর্য, মর্যাদা আপনারা ভেবে উঠতে পারবেন না, ভেবে উঠতে পারবেন না। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি তিনি হেঁটে গেলে মেঘ টানা ছায়া করে যেতেন। মরুভূমির মাঠে দাওয়াতে গেলে মেঘ টানার ছায়া করে যেতেন। তিনি হেঁটে গেলে মেঘ ছায়া করতেন, আর গাছপালা রাসূলুল্লাহকে সালাম দিতেন। জোরে বলেন। তিনি হেঁটে গেলে গুনগুনিয়ে গুনগুনিয়ে সালাম সালাম সালামের উত্তর আসতো। সাহাবীরা বলছিলেন, একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আশপাশে তো কোনো লোকজন নেই, সালামের উত্তর আসে করতে, সালাম আসে কোত্থেকে? মনে করেন এখানে আপনারা এই কজন বসে আছেন, আপনারা আমাকে সালাম সবাই একসাথে দিচ্ছেন, আস্তে আস্তে কে এক পিছু আগে পিছু করে দিচ্ছেন, তাহলে কত সালাম আসবে? তো সাহাবীরা বলছে, হুজুর এখানে কোনো লোক লস্কর কেউ নেই, এত সালাম আসছে কোত্থেকে? নবী বলল, সালাম কোনো মানুষ দিচ্ছে না, আশপাশে যত পাথর দেখতে পাচ্ছ ওরা আমাকে দেখে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ একটু জবান খুলে দাও, আমার নবীকে একবার সালাম দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদেশে গাছ আপনা আপনি জায়গা থেকে উঠে এসে রসুলের কাছে আসতেন, আবার যেতেন। আবু জাহেল একদিন নবীকে পরীক্ষা করার জন্য বলেছিলেন, মোহাম্মদ আমার হাতের মুঠোয় কি বল দিনই দেখি। আবু জাহেল কত বদমাইশ আপনারা জানেন তো। আমার একটা নানার নাম কিন্তু আবু জাহেল, বুঝতে পেরেছেন? আমার একটা নানান সম্পর্কে আছে, তার নামও আবু জাহেল, কিন্তু হজ করতে যাওয়ার সময় তার এয়ারপোর্ট থেকে বার করে দিয়েছে। তো তারপরে কি করেছে, আবু জার রেখেছে। আকিকা করেছে 59-60 বছর বয়সে করে আবু জার রেখেছে, রেখে হজ করেছে। তো ভালো হয়েছে, নাম হয়েছে আবু জাহেল, চরিত্র কেরাম আল্লাহ ভালো জানে। তো এখন আবু জাহেল কত বদমাইশ লোক আপনারা তো ভালো জানেন। তো ঘর থেকে একটু হাতের মুঠোয় করে পাথর নিয়ে লুকিয়ে লুকিয়ে পিছন ভাই লুকিয়ে লুকিয়ে এসে নবীর সামনে বলছে, এই বল তোমার হাতের মুঠে কি আছে দেখি, তুই কত বড় নবী হয়েছি। বুঝতে পেরেছেন? তো নবী বলছে, আরে চাচা আমি আমার বলার দরকার নেই, তোমার হাতের মুঠে যে আছে ওইটি বলে দেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? চাচা বলছে, ওর বলতে বললো হাতের মুঠে যে আছে ও বলে দেবে, তার মানে বলা, আচ্ছা কই বলুক দেখি। তো আল্লাহ পাকের রাসূল ইশারা করছে, হাতের মুঠোয় যে আছিস আল্লাহর হুকুমে তুই কথা বল। হাতের মুঠো থেকে জিকির শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলে, মুহাম্মদ তুই এত বড় জাদুঘর আগে জ্বালা ছিল না, পাথরের মুখ থেকে কথা বলাচ্ছি, কত বড় জাদুঘর। পাশে আবু বকর বসে আছে, সাহাবী আবু বকর আছে। আল্লাহ নবী চাচা, চাচা পাশের বাড়ির চাচা, নিজের চাচা নয় আবু জাহেল। আবু জাহেল আল্লাহ নবীকে ডেকে বলেন, এ মুহাম্মদ আমি পৃথিবী জমিনে তোর মতো এত নিকৃষ্ট মানুষ আর চোখে কোনোদিন দেখি নাই, এত খারাপ মানুষ আমার চোখে আর কোনোদিন পড়েন নাই। আল্লাহ নবী আবু জাহেলের কথার উত্তর দিয়ে বললেন, চাচা ঠিক তুমি বলেছো, আমার মতন নিকৃষ্ট খারাপ ব্যক্তি আর পৃথিবীতে নাই। পাশে আবু বকর দাঁড়িয়েছিলেন, বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখে আপনার মতো এত ভালো মানুষ পৃথিবীতে আমি আর কাউকে দেখি নাই। নবী বলে বাবা ও সাহাবী আবু বকর তুমিও ঠিক বলেছো। আবু বকর ঠিক বলেছে আর আবু জাহেল ঠিক বলেছে, তাহলে অরিজিনাল হবে কোনটা? আবু জাহেল কি বলেছে? আপনারা মনে হয় ঘুমোচ্ছেন, হ্যাঁ জেগে আছেন তো? আবু জাহেল কি বলেছে? তোমার মতো এত খারাপ ব্যক্তি পৃথিবীতে দেখিনি। নবী বলে তুমি ঠিক বলেছো। তো আবু বকর বলছে হুজুর আপনার মতো ভালো মানুষ আমি এত পৃথিবীতে দেখিনি। নবী বলছে ঠিক বলেছো। তাহলে অরিজিনাল কোনটা? অরিজিনাল আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে অরিজিনালটা কোনটা হবে? নবী বলেছিলেন যাবি আবু বকর, আরে আবু বকর শুনে নাও বাবা, জেনে নাও আল্লাহর হাবিব আমি জানিয়ে দিলাম আমি হলাম আয়না। আয়না কেউ যদি সামনে রাখে নিজের মুখ দেখতে পাবে না, পাড়ার ভাবিদের মুখ দেখতে পাবে। সবাই বলে যদি সামনে আয়নাটা রাখি কার মুখ দেখতে পাবো? নিজের মুখ। আল্লাহর নবী বলেন ও বাবা আবু বকর, আবু জাহেল যখন আমার দিকে তাকালেন ও নিজের মুখ দেখতে পেয়েছে, তাই ওর যা ক্যারেক্টার ও সেটা বলেছে। তাই ও যখন আমার দিকে তাকিয়েছে ও আমার মুখ দেখেনি, বরঞ্চ ওর নিজের মুখও দেখতে পেয়েছে। দেখতে পেয়েছে যে এর চাইতে পৃথিবীতে খারাপ মানুষ কেউ নেই। তার মানে আবু জাহেলের মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নবী বলে আবু বকর তুমি আমার দিকে তাকিয়ে বলেছো এত ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। আবু বকর আমি নবী আয়না, তুমি আমার দিকে তাকালে আর আমি রাসূলুল্লাহ, তুমি তোমার নিজের মুখ দেখতে পেয়েছো, তোমার চরিত্রটা ফুটে উঠেছে। তুমি আমাকে দেখো নাই বরঞ্চ তোমাকে দেখেছো। তোমার চরিত্রের সাথে পৃথিবী কোনো মানুষের চরিত্রর মিল হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। উচ্চস্বরে দরুদ আল্লাহুম্মা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना। बेशाया है लेकिन दो जग पर है आपका साया, अर्श मुअल्ला बना मुगल्ला, दीदी को रब ने बुलाया। हशर तलकना, हशर तलक ना होगा किसी का ऐसा ना जाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या हसनैन की नाना, या नबी
नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, या हसनैन की नाना, या हसनैन की नाना। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই অজের বীজখানে মাঝে মধ্যে একটা একটা গজল নাত ফাত গাইছে, আপনাদের অসুবিধা হচ্ছে? দেখেন এখনকার সমাজে নাতটা প্রচুর চাহিদা হয়ে গেছে, না বললে যত ওয়াজ করে কি কোথাতে বুড়ো হাড়া ধরে এনেছি, এই কোনো গজল টজল বলছে না। আমি যেখানে জলসা সবচেয়ে বেশি হাওড়ার মেদিনীপুরে, ওটার আগে আমার কাছে বলে দেয় একবার আপনার মান্দারমণিতে জলসা করতে গিয়েছি, ওটার আগে স্টেজে একটা চিঠি এসেছে, চিঠি এসে বলছে হুজুর গোটা 10 নাত পড়বে। গোটা 10 2 ঘন্টা ওয়াজ করো 10টা নাত, আর 10টা নাতে 5 মিনিট করে হয়, তাহলে 50 মিনিট, 1 ঘন্টা চলে গেল, ওয়াজ করবো 1 ঘন্টা। আর ওদের ব্যাপারটা আবার আলাদা, বুঝতে পারছেন? মেদিনীপুর আর আপনার ওই হাওড়া জেলা মেদিনীপুরে এরা এত নাত ভক্ত, এই যে নাত গাইলে ওরা এসে স্টেজের সামনে দাঁড়িয়ে মাথার উপরে টাকা ওড়া। এই যে বাজে বৃষ্টির অভ্যাস ওদের আছে, কিন্তু নাত গাইতে হবে, কিছু করার নাই। জি, তাই এই নাতগুলো গেয়ে গিয়ে একটু অভ্যাসিত হয়ে গেছে, তাই মাঝে মাঝে আপনাদের জাগরণও করার জন্য একটু একটু গাইতে হয়। কারণ আমাদের শয়তানি মতলব তো, শয়তানি মন এক নাগাড়ে বসে থাকলে মনে তৃপ্তি আসে না, তাই আমাদের একটু একটু এদিক ওদিক একটু ঘষাঘষি করতে হয়, না ঘষলে আমাদের একটু শরীর জার্নিংটা, কষ্টটা, একটু ক্লান্তিটা দূর হয় না, বুঝতে পেরেছেন? দূর হয় না। আচ্ছা, এখানে আপনার ওয়াজ তো চালিয়ে যাচ্ছি, আমি কি ওয়াজ কিন্তু বাইরে যাইনি, রসুলের আদর্শ নিয়ে বলছি, যেটাইতে ছাড়ছি আবার তারপর থেকে আবার কিন্তু বলে যাচ্ছি, মাঝখানে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি আপনাদের কাছে বলি, এখানে আমরা যারা এখানে বসে আছি, আমরা ভালো মানুষ না শয়তান মানুষ? একটু বলেন দেখি, সবাই বলে। এখন মনে করছে যদি শয়তান মানুষ বলি না সম্মান হানি হয়ে যাবে, মান সম্মান চলে যাবে। শয়তান আমরা ভালো মানুষ, চরিত্র মানুষ। সব কোটা জলসার দিনে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হয়, আর জলসার পরের দিন সকালবেলাতে মাইকেল জ্যাকসন হয়, বুঝতে পেরেছে? ও বের হয়ে মদ্দর কোথায় ড্যান্স, কোথায় নাচানাচি, কোথায় কোদাকুদি, এইগুলো শুধু চিন্তা ভাবনা। আর জলসার দিনে একদম পুরো আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন। আর এই যে আমাদের বন্ধু বান্ধবরা বলে, আমিও প্রায় জলসায় বলি, মুসলিমেরা এরা 5 রকমের মোল্লা আছে, আপনারা জানেন তো? মোল্লা কত প্রকার? একটা হচ্ছে পাঁচু মোল্লা, একটা হচ্ছে জুম্মা মোল্লা, একটা হচ্ছে ঈদু মোল্লা, জি, আর একটা হচ্ছে আপনার রমজান মোল্লা, আর একজন হচ্ছে আপনার কি মোল্লা? জানাজা মোল্লা। ভাই বলে দিস, জোহর একজন মরে গেছে, তো এখন মাইকে হেঁকে দিয়েছে যে 1:30টার সময় জানাজা হবে, 1:30টার সময় জানাজা হবে, 1টায় 30 মিনিটে। ও উজু টুজু করে খুশবু টুজু মেখে পাঞ্জাবি নতুন পরে এনে জানাজার মাঠে এসে বসে বসে চুপ করে বসে বসে বিড়ি খাচ্ছে, বুঝতে পেরেছেন? এদিকে জোহরের নামাজ চলছে, ওর নামাজটা পরে হবে, জানাজাটা আগে, বুঝতে পেরেছেন? ওর নামাজটা পরে, জানাজাটা আগে। ও শুধু জানাজা নামাজ পড়ে, জানাজা নামাজ ছাড়া আবার মাঝে মাঝে জানাজা নামাজে রুকুতেও চলে যায়, অনেকজন যায় না। আবার কেউ কেউ তকবীরে উলামা মারে, এটা হচ্ছে কি? জানাজা মোল্লা, জানা মোল্লা। আর পাঁচু মোল্লা, এ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার টিভিও দেখে, সিরিয়ালও দেখে, আবার বৌমাকে মহিলা সমিতিতে পাঠিয়েছে, নিজের বউকে বন্ধন গ্রুপে পাঠিয়েছে, আবার জায়গা বন্ধক দিয়ে রেখেছে, প্রতিদিন আল বাড়াতে বাড়াতে 3-4 বিঘা চলে গেছে। আবার এর অন্যরকম ফতুয়া, গিবত, গিল্লাত, পরচর্চা, এটা হচ্ছে পাঁচু মোল্লা। আর রমজান মোল্লা সারা 5 ওয়াক্ত নামাজ টামাজ কিচ্ছু নেই, শুক্রবার দিন এসে ফাঁস কাতারে বসে থাকে। ও 5 ওয়াক্ত নামাজি একদম এসে পিছনে ঘুরঘুর করছে, এরা কোথায় ছিল? বেলা 11টার সময় এসে বসে আছে। হ্যাঁ, আর একটা মোল্লা হচ্ছে কি মোল্লা?
ইদু মোল্লা সারা বছর নামাজ টামাজ কিচ্ছু নেই, ঈদের দিন 8টায় নামাজ হবে, ও 6টার সময় উঠে সকলে বলছে পাশ কর পাশ কর পাশ কর, সকলে পাশ টাশ করা হয়ে গেল, ও একটা শ্যাম্পু টেম্পু মেখে পুকুর গোটা ফেনায় ভর্তি করে দিয়ে তাড়াতাড়ি নতুন জানজাই পরে একদম এক ধারে গিয়ে বসে সেকেরে মজলিসে বসে মাসগুল হয়ে গেছে, যেন মনে হবে সবচাইতে বড় আল্লাহর ওলি। জি, কিন্তু সারা বছরের আর কোনো খোঁজ খবর থাকে না। এটা হচ্ছে আমাদের কি ইদু মোল্লাদের ব্যাপার। জি, আমি এতগুলো ব্যাখ্যা আপনাদের দেব না, শুধু এটা বোঝাতে চাচ্ছি আমরা ভালো মানুষ না শয়তান মানুষ। জোরে বলে, জোরে বলেন, ভালো মানুষ না শয়তান মানুষ? ভালো মানুষ তো। আচ্ছা, কারা কারা ভালো মানুষ এটা হাত তুলে দেখায় দেখি, নারায়ে তাকবীর। সবাই হাত তুলি, আরে না হলেও তো হাত তুলতে হবে। একবার আল্লাহ সিসি ক্যামেরায় তুলে নিলে আমাদের অন্তত ভালো মানুষ বলে সাক্ষী দিচ্ছি এটা তো থাকবে। নারায়ে তাকবীর। আর খারাপ মানুষ হাত তোলা যাবে না, হাত তোলা যাবে না। দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি শোনো, কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি শোনেন। আমাদের একটা কলিমউদ্দিন সাহেব বিয়ে করেছে, 10 বছর হয়ে গেছে। কলিমউদ্দিন সাহেবের 10 বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো ওর বউ সারা বছর প্রতি বছর মানত করে করে হয়নি, লাস্টে মানত করেছে, আল্লাহ তুমি যদি এবার আমার পেটে বাচ্চা দাও, আমি নিয়ত করে বললাম শয়তানকে একদিন গোশ ভাত খাওয়াবো। কি খাওয়াবে? শয়তানকে একদিন গোশ ভাত খাওয়াবে। এইবারে ভালো হয়েছে, শয়তানকে গোশ ভাত খাওয়াবে। আর আল্লাহর কি কারিজমা, সেদিনে পেটে বাচ্চা আছে। স্বামীর কাছে বলছে, স্বামী মানত করে ফেলি, যা মানত তো আদায় করা ওয়াজিব, মানত না আদায় করলে ঘুরিয়ে আবার অন্য কেস ঘটে যাবে। তো স্বামী এখন মানত আদায় করতে হবে, শয়তানকে গোশ ভাত খাওয়াবো বলেছি, খাওয়াতে হবে। তো স্বামী বলছে, তুই এত মানত থাকতে এই মানতটা করে বলি, আমি শয়তানটা পাবো কোথায়? শয়তানটা আমি পাবো কোথায়? বলতে কি করবে? হুজুরের কাছে দাও। এখন ইমাম সাহেব, গ্রামের লোক কিছু সমস্যা বলে ইমাম সাহেবের কাছে ছুটে আসে। ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর বিরাট বিপদে পড়েছি। কি বিপদে ভাই? না, শয়তানকে আমার বউ আজকে দুপুরবেলা খাওয়াবে, কি করে খাওয়ানো যায় তুমি বলো। হুজুর বলেছে, সামান্য ব্যাপার, কোনো ব্যাপার না, তুমি আজকে শুক্রবার সবার ফার্স্টে আসবে, এসে শয়তানের অপেক্ষা করবে, আমি তোমার বাড়িতে রান্না বান্না করতে আদেশ করছি, রান্না করো, তোমার জুমার নামাজের পরে শয়তান তোমার ঘরে পেটিয়ে দেবো, খাইয়ে ছেড়ে দেবে। ইয়ে মনে মনে করছে, হুজুর বলেছে মানে নিশ্চয়ই শয়তান যাবে, হয়তো হুজুর জেনের আমল টামল করে, জেনকে ডাকবে। তা যাই হোক, ভালো হয়েছে। জি, তো এখন একে বলে দিয়েছে, ভাই তবে একটা শর্ত হলো, ধরে না আপনাদের ইমাম সাহেব বলে দিচ্ছে, ভাই একটা শর্ত হলো, জুমার নামাজের ফার্স্ট সর্বপ্রথমে তুই আসবি, সর্বপ্রথম তুই আসবি, এসে বসবি, আমার কাছে আসবি। ও এখন জুমার দিন সারা দিন শুধু খালি চিন্তা ভাবনা করে সকালবেলাতে এসে সবার ফার্স্ট কাতারে এসে বসে আছে, হুজুর আমি এসছি। বলে ঠিক আছে, গেটের ধারে বস, শয়তান তোকে পাঠাবো, গেটের ধারে বস। তো একদম মসজিদের গেটের ধারে বসে আছে, শয়তান আজকে নিয়ে যাবে। তো গেটের ধারে এসে বসেছে, হুজুর বলছে মসজিদে ঢোকার সময় বলছে, রে তুই মনে করবি এই মসজিদে জুমার দিনে সর্বলাস্টে যে আসবে, এসে গেটের ধারে বসবে, দেখবি আর খুতবা শেষ হবে, দোয়া টোয়া কমপ্লিট হবে, সুন্নত টুন্নত পড়বে না, তাড়াতাড়ি হুড়ু হুড়ি করে ছুটে পালাবে, দেখবি ওইটি শয়তান। ওকে ডেকে নিয়ে তুই খাইয়ে দিবি, দিলে তোর মানত আদায় হয়ে যাবে। তেমন ও এখন সামনে বসে আছে ফার্স্ট কাতারে, বুঝতে পেরেছে? তা ফার্স্ট কাতারে বসে আছে, ফার্স্ট কাতারের গেটের সামনে বসে আছে। তো দেখছে যে সকলে এক 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 করে এসছে, খুতবা শেষ হয়ে গেছে। ওর একটা শ্বশুর কি করেছে, লাস্টে গুট 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 করে পায়ে হেঁটে হেঁটে আসতেছে, ও শ্বশুর আসতেছে। ও শ্বশুর এসে ঢুকে সে নামাজ টামাজ কমপ্লিট করে এখন কি করেছে, লাস্টে গেটের ধারে বসে আছে, শুধু অপেক্ষা করছে কখন দোয়াটা লা ইলাহা হবে আর আমি গুট গুট করে দৌড় মারব। যেই একবার লা ইলাহা ও একটা কদম পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর আর দেখা যায় না। ও এখন বলছে, আরে এতদিন শয়তান ভাবতো, আমার সৌর শয়তান, শয়তান আমি ভেবেছি তো অন্যরকম হবে, তাহলে এটা কি শয়তান? তো যা হোক হোক, বেকার দোকানে আমার বউ যখন মানত করেছে, হুজুর যখন বলেছে একে নিয়ে খাইয়ে দিই, বলছে আব্বা যান একটু একটু এক মিনিট দাঁড়া। কি হয়েছে বাবা? না আজকে আমার বাড়ি তোমার দুপুরবেলা খেতে হবে। ও আর বলছে না শয়তান খাওয়াবে, আজকের আমার বাড়ির দুপুরবেলা তোমার খেতে হবে। তা চলো বাপ যাই, তোমার বাড়ি যাই, খেয়ে আসি। তা ওদের বউ কি করেছে, এরা মেয়েদের ব্যাপার তো, সকলে ডেকে বলেছে আজকের না আমাদের বাড়ি শয়তান আসবে রে, তোরা দেখবি। আজকে আমাদের বাড়ি শয়তান আসবে রে, তোরা দেখবি। আশপাশে গ্রামের মেয়েরা তারাও তো শয়তান দেখার আশায় সব তাড়াতাড়ি করে এসে সব বাড়ির এক দাওয়ায় মা ঝাপটি মেরে বসে আছে। আর যেই দরজা আওয়াজ এসেছে, গেট খুলে দেখে না ওর আব্বা ঢুকেছে। হ্যাঁ গো, তোমার আমার শয়তানে নিয়ে আসতে বলছে, আর আব্বা ডেকে এনেছো, বলে খাইয়ে দে, পরে গল্প হচ্ছে। খাইয়ে দেওয়া হলো, বলছে দেখ
শয়তানের যে কোটা আলামত হয় সব কোটা তোর বাপের মধ্যে মিলে গেছে, তাই হুজুর বলেছে তোর বাপ শয়তান, ওকে খাইয়ে দিলে মানত পূরণ হয়ে যাবে। সুতরাং আমরা মানুষ চরিত্রে থাকি, কিন্তু আমাদের ক্যারেক্টার হলো শয়তানের ক্যারেক্টার। জি, আমাদের কিছু কিছু কাজ কর্ম দেখে শয়তান নিজেও হাসে যে আল্লাহ আমার শয়তান না করে যদি একে করতে অন্তত শুকরিয়া যাপন করতে, অন্তত শুকরিয়া জানতে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন একদিন জেনের আমল নামাজ পড়তে উঠে তাহাজ্জুদের নামাজ, জুনায়েদ বাগদাদি হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে দেখে একটা যে সাদা পাঞ্জাবি সাদা পীর গান পড়ে মাথায় পাগড়ি, এমন সুন্দর শয়তান মানুষের সুরাত ধরে আলেমের সুরাত ধরে এসে জুনায়েদ বাগদাদির সামনে দাঁড়িয়ে আছে, জুনায়েদ বাগদাদির নামাজে ডিস্টার্ব করছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ শেষ করে বলেছিলেন, এ শয়তান তুই কে, তোর নাম কি বল, তুই এত সুরাত সুন্দর নিয়ে কেন এসে দাঁড়িয়ে আছিস? ওই সময় শয়তান বলেছিলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর মাহবুব বান্দা জুনায়েদ বাগদাদি, আমি হলাম শয়তান ইবলিস, আমি তোমার নামাজে বাধা দিতে এসেছি। জুনায়েদ বাগদাদি নামাজ কমপ্লিট করে শয়তানের সাথে গল্প করা শুরু করে দিলেন আর বলে, এরে শয়তান রে, এ ইবলিস শয়তান, একটা অনুরোধ তোর কাছে আমি রাখবো, জবাব তোর দিতে হবে। ইবলিস বলেছিল, জুনায়েদ বাগদাদি আমি তোমার উত্তর দেব, প্রশ্ন করো, কোশ্চেন করো। জুনায়েদ বাগদাদি শয়তানকে বলেছিলেন, এরে ইবলিস বলে দে, তুই তোর মাথায় শয়তানি বুদ্ধি তুই কি করে পাস আমার কাছে বল, তোর যে মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে পাস তুই একবার আমার কাছে বল। শয়তান বলেছিলেন, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর পেয়ারা বান্দা, আমি শয়তান ইবলিস, আমার কোনো আইডিয়ায় চলি নাই, পৃথিবীর মানুষের কাছ থেকে আমি ক্যারেক্টার আইডিয়া শিখি। মানুষেরা এত নিকৃষ্ট, এত খারাপ, এত জঘন্যতম, ওদের কাছ থেকে আমি ক্যারেক্টার শিখে শিখে আমি মানুষের সাথে শয়তানি করি। মানুষের সাথে শয়তানি, বাবা মানুষ এত হিংস্র, এত খারাপ, একটা মেয়েকে 10 জন মিলিয়ে রেপ করে মেরে দেয়। আজ পর্যন্ত শয়তান এই কাজ করেনি, করেছে? শয়তান চাপে, জেন চাপে, নামাজে বাঁধা দেয়, ইবাদতে বাঁধা দেয়, দিয়ে কাজ করেনি। যে মানুষ নামে এত নিকৃষ্টতম জানোয়ার, এরা একটা মহিলা অবলা নারীর দেহেতে তারা লুটপাট করে 10 জন মানুষ তাকে ইজ্জত হানি করে মেরে দেয়। ভাই ভাই মারামারি করে টাকা পয়সার লোভে একজন আরেকজনের মার্ডার করে দেয়। মা বাবার ভাত দিতে চায় না। জি, ভাই 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 বোনের হক মেরে খায়। শুধু তাই নয়, সামান্য সামান্য ব্যাপার নিয়ে মার্ডার করে দেয়, কোপাকুপি, লড়াই, বিভিন্ন রকমের খারাপ অশ্লীলতার মধ্যেই চলে। এটা শয়তান করে না, শয়তান করে না, কিন্তু মানুষ এটা করে থাকে। জি, আমি ওয়াজ অন্য পয়েন্টে নিয়ে যাব না, আবার ঘুরিয়ে সেখানে নিয়ে যাচ্ছি। আমার রাসূলুল্লাহর মর্যাদা কেমন, রাসূলুল্লাহ সৌন্দর্য কেমন, আল্লাহ পাকের হাবিবের সৌন্দর্যটা কেমন। আল্লাহ নবী যখন জন্ম নেয়, আল্লাহ রসুল যখন জন্ম নেয়, নবীর আব্বা নাই, নবীর আম্মা যার, আমিনার গর্ভে রাসূলুল্লাহ, আমিনার গর্ভে রাসূলুল্লাহ। আমিনার ঘর চতুর্দিকে পাথর দিয়ে, টুকরো টুকরো পাথর দিয়ে দেওয়াল তৈরি করা, খেজুরের পাতা দিয়ে ছাউনি বানানো আছে। 1 ঘন্টা পানি যদি হয়, 5 ঘন্টা পানির পাতা দিয়ে টপ টপ করে টোপে পড়ে।
আল্লাহর নবীর ঘর এমন ছিলেন, কেতাবেতে এলো আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেন পৃথিবীর মেয়েদের প্রেগনেন্ট অবস্থায় যখন হয়, প্রেগনেন্সি অবস্থায় যখন হয়, ওদের পেটটা বেড়ে যায়, পেটের চামড়া ফেটে যায়, ঠিক মতন খেতে পারে না, বমি বমি ভাব হয়, মাথাটা ঘোরে, গা হাত পা ঝিমঝিম করে, রাতে ঘুম হয় না। পৃথিবীর মেয়েরা সহ্য করতে পারে না। আম্মা জান আমেনা বলে, আমি আমেনা, আমার পেটে মুহাম্মদ আছে, কোনো দিনের জন্য আমার পেটের যন্ত্রণা হয়নি, আমার পেটটা বেড়ে যায়নি, মাথাটা কোনোদিন ঘোরেনি, আমার কোনোদিন বমি বমি ভাব হয়নি। আমি আম্মা জান আমেনা রাত জেগে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ পাকের নামাজ, আল্লাহর হুকুম আহকাম পালন করেছি, কোনো মতে আমার কোনো কষ্ট হয়নি। তাই তো রসুল বলেছে যে মেয়ের পেটে বাচ্চা থাকে ওই মেয়েটার কাজ আল্লাহ রসুল বলেছে কটা জানেন? আল্লাহ নবী বলেছে যে মেয়ের পেটে বাচ্চা থাকবে ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কারণ মেয়েদের পেটে বাচ্চা থাকলে ওদের তো আর হায়েজ হয় না, ওদের পিরিয়ড আর হয় না। পিরিয়ড হয় না, ওদের বাচ্চা হয়ে যাওয়ার পরে পিরিয়ডটা হয়। তো যে মেয়ের পেটে বাচ্চা থাকে তাদের আর পিরিয়ড হয় না, তাই ওদের জন্য নামাজ 5 ওয়াক্ত পড়তে হয় এবং আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত জিকির আজগার করতে হয়। নবী বলছে যে মেয়ের পেটের বাচ্চা একদিন থেকে নিয়ে আর হওয়া পর্যন্ত 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিনের ভিতরে এই যে পেটে বাচ্চাটা ধারণ করেছে, রসুল বলছে প্রতিটা রাতে জেগে জেগে নফল নামাজ পড়লে যত সওয়াব হয়, সারাদিন রোজা রাখলে যত সওয়াব হয়, ওই 9 মাস ধরে আমি আল্লাহ তত সওয়াব ওর নামায় আমলে লিখিয়ে দিই। আরো জোরে হবে না? আমাদের ঘরে আবেদা, সবেদা, খালেদা, জায়েদা এরা কি করে বলে পেটে বাচ্চা আছে, এরম ভাবে বসে টিভি সিরিয়ালের দিকে মুখ করে তাকিয়ে আছে, সময় নি কি করবো, সময়টা নষ্ট করে একটু বই দেখি। তাড়াতাড়ি করে কি করেছে, পেটে বাচ্চা আছে, চিত হয়ে শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে ভালো হিন্দি গান শুনছে, জি সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে, নামাজ নেই, রোজা নেই। নবী বলছে পেটে বাচ্চা থাকা কালীনে যদি যার মা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ওই বাচ্চাটা ইমানদার হয়। আর যে মা যদি পেটে বাচ্চা রেখে যেমন ডিস্কো মতন হয়ে চলে, তো ওর ঘরের পেটে বাচ্চাটা বাইরে বের হয়ে কি আব্দুল কাদের জিলানী হবে? ও তো বের হয়ে বললো আমি কখন নাচবো, কখন আমি নাচানাচি করবো, কখনো হবে না। জি রাসূলুল্লাহর মায়ের পেট থেকে যেই দিন নবী জন্ম নেবে, ভালো করে শুনেন, যেই দিন নবী জন্ম নেবে, সকালবেলা নবী কখন জন্ম নিয়েছিলেন? ফজরের নামাজের আগে সুবহে সাদিকের সময়, আনুমানিক টাইম ধরেন রাত 3টের পর থেকে ফজর পর্যন্ত। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বর্ণনা করেন আমার পেটটা হালকা হালকা ব্যথা অনুভব হলো, আমি মা ঘরেতে ঘুমালাম, ফজরের দিকে দেখলাম আমার পেট দিয়ে